একশিরা রোগ থেকে মুক্তির জন্য আজকে ইনশাল্লাহ বেশ কয়েকটি প্রাকৃতিক ইনশাল্লাহ পদ্ধতির কথা বলবো। এই প্রাকৃতিক পদ্ধতিগুলো যদি আপনি ইনশাল্লাহ অবলম্বন করেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ খুব দ্রুত আপনি ইনশাল্লাহ একশিরা রোগ থেকে মুক্তি পাবেন। আমরা সকলে জানি যে এই একশিরা রোগটি সাধারণত পুরুষদের হয়ে থাকে। পুরুষদের যে অন্ডকোষ বা টেস্টিস রয়েছে, এর বাইরের দিকে একটি পাতলা পর্দা বা আবরণ থাকে, যাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। এই টিউনিকা ভ্যাজাইনালিসের মাঝখানে যখন পরিসরার তরল জমতে থাকে, তখন এটি ফুলে যায়, যাকে আমরা একশিরা রোগ বলে থাকি। আর মেডিকেলের ভাষায় একে বলা হয় হাইড্রোসিল। তো এই একশিরা রোগটি পুরুষের এমন একটি সমস্যা যে অন্ডকোষের থলিতে ক্রমশ একদিকে অথবা উভয় দিকে তরল জমতে থাকে এবং এটি ফুলে যায়, যার ফলে অস্বস্তিকর অনুভব করে। তো আজকে ইনশাল্লাহ আমি যে প্রাকৃতিক পদ্ধতির কথা বলবো, খুবই কার্যকরী। এই প্রাকৃতিক পদ্ধতিগুলো অবলম্বন করে খুবই দ্রুত আপনি ইনশাল্লাহ একশিরা রোগ থেকে বা হাইড্রোসিল রোগ থেকে মুক্তি পেতে পারেন। নাম্বার 1 হচ্ছে আফুলা চালিতা গাছ। আফুলা চালিতা গাছ হচ্ছে যে চালিতা গাছ কিছুদিন হয়েছে লাগানো হয়েছে বা বেশ কিছুদিন হয়েছে, 1 বছর 1.5 বছর বা 2 বছর হয়ে গেছে, এখনো ফুল হয় নাই, চালিত হয় নাই, ফল হয় নাই, এরকম একটি চালিতা গাছের শিকড় নিয়ে আপনি শিকড়টি যদি মাদুরিতে করে কোমরে রাখেন, ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ একশিরা রোগ থেকে আপনি মুক্তি পাবেন। নাম্বার 2 হচ্ছে আফুলা শিমুল গাছ। যে শিমুল গাছে এখনো ফুল হয় নাই, শিমুল তোলা হয় নাই, 1 বছর 2 বছর বা আরো বেশি সময় হয়েছে, কিন্তু এখনো ফুল হয় নাই, শিমুল তোলা হয় নাই, এরকম একটি শিমুল গাছের থেকে একটি কাঁটা নেবেন, বড় কাঁটা। তারপর সেই কাঁটার মুখটি কেটে দিয়ে মাঝ বরাবর ছিদ্র করে এটি যদি আপনি কোমরে রাখেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার এই একশিরা রোগ খুব দ্রুত ভালো হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে গরুর যে শিং রয়েছে, এই গরুর শিং চাচিয়া নেওয়ার পর সেই চূর্ণ একটি ন্যাকড়া দ্বারা এরকম আপনারা ছোট একটি পুটুলি করে নেবেন। তারপর সেই পুটুলিটি হালকা গরম করে আপনি যদি ইনশাল্লাহ অল্প অল্প করে সেক দেন, দিনে 1 থেকে 2 বার বা 2 থেকে 3 বার, ইনশাল্লাহ 5 থেকে 7 দিনের ভিতরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার এই একশিরা রোগ ভালো হয়ে যাবে। এই 3টি পদ্ধতি অত্যন্ত কার্যকরী।